ইউসা বিন নুন উনিও একটা ছোট পাথর মাথায় দিলেন। উনি ব্যাগটাকে মাথার সামনে রেখে চিন্তা করলেন, নবী বলেছেন এই মাছ তাজা হবে, আর এই তাজা হবি এখন না হলেও পরও তাজা হবে। মুসা আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছে, নিদ্রায় চলে গিয়েছে। আর এইদিকে ইউসা বিন নুন ভাজা মাছটার ব্যাগের দিকে বাপজি তাকিয়ে ফেলফাল করে বাপজি দেখতেছে, তাকিয়ে আছে, দেখি মাছটা তাজা কখন হয়। আল্লাহর কুদরাতে ইউসা বিন নুন দেখলেন বাবা ওই মরা মাছটা ব্যাগের ভিতরে বাপজি তাজা হয়ে লড়তে শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসা বিন নুন বাপজি অবাক হয়ে গেলেন। উনি আর শুয়ে থাকলেন না, তিনি আপনার চুপচাপ তিনি বসে পড়লেন। বসে ব্যাগের দিকে তাকাচ্ছেন, ভাজা মাছটা ব্যাগের ভিতরে বাপজি খলবাল করে লড়তেছে। উনি মনে মনে চিন্তা করেছেন, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন, ওরে ইউসা বিন নুন এ আমার ভাজা মাছ যে জায়গায় তাজা হবে সেই জায়গায় তুমি আমাকে কথাটা স্মরণ করে দিও। আমি যদি দেখতে না পাই তুমি আমাকে একটু ডাকিয়ে বলবাও। ইউসা বিন নুন তিনি দেখলেন ওই মাছটা ব্যাগের ভিতর থেকে বাপজি নড়তে নড়তে বেরিয়ে পড়ল। বেরিয়ে পড়ার পর পানিতে বাপজি আপনার ঝাঁপ মেরে দিয়ে চলে গেল। ইউসা বিন নুন তিনি আপনার তাকে আরো বড় ধরনের আশ্চর্য হয়ে গেলেন। মাছটা পানিতে জামনে দিয়ে চলে গেল রে বাবা, অমনে দিয়ে দেখছে সুড়ঙ্গ রাস্তা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। একেবারে সরু রাস্তা আমরা দেখতে পাই, পাহাড়ি মাটি আপনার একটু উঁচু ঢিপ থাকলে দেখবেন মাছরাঙ্গা এ দূরের গর্ত থেকে মাছরাঙ্গা ঢোকে, ওই পাহাড়িতে ফুটো থাকে। মুসা নবীর ইউসা বিন নুন উনি বলেন, আমি একেবারে দেখলাম মাছটা যেই দিক দিয়ে চলে গেল পানি মেল খেলো না, ডান দিকের পানি বাম দিকে গেল না, বাম দিকের পানি ডান দিকে গেল না, নিচের পানি ওপরে গেল না, ওপরে পানি নিচুতে গেল না, একদম সুড়ঙ্গ রাস্তা হয়ে মাছটা যত দূরে গেল তত দূরে সুড়ঙ্গ হয়ে গেল। উনি চিন্তা করছে, এ তো নবী বলেছিল আর এই মাছ তো তাজা হয়ে পানিতে চলে গেল। নবী তো এটা বলে নাই যে মাছ তাজা হয়ে পানিতে ঝাঁপ মারবে, কিন্তু কোরআন শরীফের শব্দ এসেছে মাজমুআল বাহরাইনি। আল্লাহ বলেছিলেন, হে মুসা তোমার মাছ তাজা হবে, আর ওখানে দুই নদী মিলিত নদী দেখতে পাবা, সেই জায়গাতে তোমার ওই উস্তাদের সাক্ষাৎ পাবে, যে লোকটাকে আমি জ্ঞানগুণী পৃথিবীতে তোমার চেয়ে পাঠিয়েছি। মুসা আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছেন, আর ইউসা বিন নুন উনি চিন্তা করলেন, না মুসা নবী পয়গম্বর, এখন যদি আমি তার ঘুমটা ভেঙে দিই, আমি যদি ডাকি মুসা নবীর ঘুমটা যদি ভেঙে যায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একটিবার যদি বলে, এই ইউসা বিন নুন আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর ঘুমের কেন ব্যাঘাত ঘটালছিল, আমি সেদিন উত্তর দিতে পারবো না। তাই মুসা নবীর সাগীরা চিন্তা করলেন, না মুসা নবীর স্বইচ্ছায় যখন ঘুম ভাঙবে, ঘুম থেকে আপনা আপনি জাগবে, তখন আমি এই ভাজা মাছের কথাটা মাঝে তাজা হয়ে গেলে এই কথাটা আমি তার কাছে স্মরণ করে দিব, বলবো। মুফাসসিরে কেরাম লিখেছেন, আপনার আমার নবী প্রতিটা নবীর বাপজি তার একটা খাস বন্ধু ছিল, আমাদেরও থাকে প্রতিটা মানুষের। দেখে আলেম আলেমের মতো বন্ধু, হাজি হাদির মতো বন্ধু, একটা দেখবেন যে মদ খেয়ে বাড়া তাড়িওর, একেবারে নিম্ন শ্রেণী যদি গরিবে হয়, তারও দেখবেন তারও একটা বাপজি জানের বন্ধু থাকে কি থাকে না, কথা বলে, তারও থাকে। সেও তার সাথে দেখা যায় ঘাটের ধারে, নাহলে মাঠে, নাহলে রাস্তার ধারে বিড়ি টানতে টানতে বাপজি দুজনে তাদের বন্ধুত্বর কথা আলোচনা হয়। আপনার আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল। আমরা জানি সেই নবীর প্রিয় বন্ধুর নাম ছিল হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। আমরা এটাও জানি যে আবু বকর যখন বিশ্বনবীর বাপজির সাথে মক্কা থেকে হিজরত করে মদিনা রাস্তায় পাড়ি দিয়েছিলেন, আমার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যেতে বাপজি 13 দিন সময় লেগেছিল। বলুন আলহামদুলিল্লাহ। কতদিন বললাম বাপ? 13 দিন। নবী 13 দিন ধরে বাপজি মক্কা থেকে মদিনায় মানুষের চোখের আড়াল হয়ে হয়ে উনি চলে গিয়েছিলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যেতে যেতে বাপজি প্রথমেই মক্কার এলাকাতে রসুলের ঘর থেকে বেরিয়ে গিয়ে বেশ কিছুটা দূর যাওয়ার পর আবু বকরকে সাথে করে নিয়ে একটা গুহার ভিতর বাপজি রাসূলুল্লাহ আশ্রয় নিয়েছিলেন। গুহাটার নাম মনে আছে বাপ আপনাদের কারো? গারে সুর। কি বললাম? গারে সুর। আর আরেকটা গারে হীরা বলা হয়, যেখানে কোরআন নাজিল হয়েছিল ওটাকে গারে হীরা বলে। আর নবী হিজরতে রাত্রিতে যেদিন মক্কা থেকে মদিনায় পালাছিলেন, আমার বিশ্ব নবী বলেন আবু বকর এখানেই লুকাও, না হলে কাফিররা এসে আমাদেরকে ধরে ফেলবে। আমরা এখানে লুকিয়ে থাকবো, তারপরে এখান থেকে আবার কিছুক্ষণ পর আবার যাবো। ওই গারে সুর জঙ্গলটায় আল্লাহ রসুল বাপজি শুয়ে পড়লেন, বসে পড়লে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল বলছেন, আবু বকর আমি দৌড়ে এসেছি, অনেকটা রাস্তা, শরীর ক্লান্ত, তোমার পাখানা একটু শার্ট করে আমি তোমার পায়ের পর মাথা দিয়ে একটু আমি ঘুমাবো। আবু বকর দেখলেন এটা বিরাট সুযোগ, আমার বিশ্বনবী আমার পায়ে মাথা দিয়ে ঘুমাবে, আমার ইজ্জত বাড়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবীর বন্ধু আবু বকর এইভাবে ডান পাটাকে বাপজি শার্ট করে দিলেন। রাসূলুল্লাহ আবু বকরের ডান পায়ের এই উরু, এটাকে আমরা জান বলি, এই জাঙের ওপরও বাপজি বিশ্বনবী আমার মাথা দিয়ে শুয়ে পড়লে আবু বকর রাসূলের চেহারার দিকে তাকানোর পর গুহার চারিদিকে তাকাচ্ছে। তাকে দেখলেন আবু বকর ওই গুহাটায় দেখলে এক নাই দুই নাই প্রায় 14টা বাপজি ছিদ্র ফুটো আছে। আবু বকর চিন্তা করলেন হয়তো গুহার ভিতরে, আমি দেখেছি ভিতরটা নোংরা ছিল, আমি পরিষ্কার করে দিয়েছি, এ ভিতরে সাপ বিচ্ছু নেই, কিন্তু গুহার বাইরে যদি কোনো সাপ বিচ্ছু থাকে সেটা যদি এই ভিতরে চলে আসে, আমার রাসূলকে যদি কামড়িয়ে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেতাবে লিখেছে উনি মাথাতে একটা রুমাল ছিল, ওই রুমালটা ছিঁড়ে 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 বাপজি ওই ফুটোগুলোকে বাপজি বন্ধ করছিলেন, বাহিরকে আর পোকামাকড় যেন প্রবেশ করতে না পারে। ছিঁড়ে দিয়ে বন্ধ করতে করতে বাপজি একটা ফুটো আর বন্ধ করতে পারলো না। ওই ফুটোটা বাপজি চিন্তা করলেন এখানে তো কাপড় নেই। উনি ওনার বাম পাটা ওই ফুটোটাতে বাপজি আঙুল ভরে দিয়ে, বাম পায়ে বুড়ো আঙুল ভরে দিয়ে চুপচাপ চাপ দিয়েছে। রাসূলুল্লাহ ডান পায়ে মাথা দিয়ে আছে। কেতাবে বাপজি ঘটনাটা এসেছে, আমরা সকলেই জানি যে ওই গুহার ভিতরে বাপজি একটা সাপ ছিল কি ছিল না, কথা বলে শুনেছেন তো আপনারা? কিন্তু ওই গুহার ভিতরে ওই সময়তে সাপটা ছিল না। কেতাবে লিখেছে সাপটা একটু বাইরে চড়াই করতে গিয়েছিল। কোন কোন মুফাসসির কেরাম ওই সাপটার ব্যাপারে বলেছে, আমি যেই মুসা নবীর কথা আলোচনা করছিলাম আপনাদের সামনে এখনই যে শুরু করেছি, এই মুসা আলাইহিস সালাম তিনি মক্কা নগরে এক নাই দুই নাই প্রায় 10 থেকে 12টা তার শাগিরাত, তার ভক্ত, তার সাহাবা দেরকে নিয়ে বাপজি ওই মক্কা নগরে ওই গারে সুর এলাকা দিয়ে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। সে মুসা নবী যাবা না, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছেন আর ঘুরে ঘুরে ওই জঙ্গলের দিকে তাকাচ্ছে, যে এই গুহাটা গারে সুর বলা হয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বাবা কয়েকটা বন্ধুর মধ্যে থেকে একটা শাগিরাত বন্ধু ওই মক্কা নগরে গুহার পাহা দিয়ে যেতে যেতে উনি লক্ষ্য করে দেখলেন বারবার ওই জঙ্গলটার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন। মুসা নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি অনেকক্ষণ ধরে মক্কা নগরে যখন আপনি যাচ্ছিলেন আমি ফলো করে দেখলাম
আপনি সামনের দিকে পা ফেলছেন আর পেছন দিকে ঘুরে ঘুরে কেন আপনি জঙ্গলের দিকে তাকাচ্ছেন বলেন? মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই আমি জঙ্গলের দিকে ঘুরে ঘুরে কেন তাকাচ্ছি তুমি জানো না? বলে নাও। ওরে আমার ভাই শোনে নাও, এই জঙ্গলের ভিতরে একটা গুহা রয়েছে। এই গুহার ভিতরে সারা পৃথিবীর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে দুনিয়ার বুকে সৃষ্টি না করলে বাবা গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন নাও, আর সেই নবীকে সেই জামানায় নবীকে আল্লাহ পাঠাবেন। ওরে আমার বন্ধুরা, ওই নবীকে তার দেশের লোকেরা চিনতে পারবে না। ওরে বন্ধুরা শুনে নাও, ওই দেশের লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে আমার সে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে পালিয়ে যেতে যেতে এই জঙ্গলে গুহার ভিতরে যেটা গুহা আছে সেই গুহার ভিতরে মুসা নবী তার বন্ধুকে নিয়ে এখানে আশ্রয় নিবে। মুসা নবী শুধুই কথাটা বললেন, সেই আখিরি জামানা নবী তার বন্ধুকে নিয়ে এখানে আশ্রয় এখানে থাকবে। এই জাহাজে থাকবে বলেছে, আর ওই ভিতরে ছিল সাপ। সাপটা বেরিয়ে এসে আল্লাহর কুদরাতে মুসা নবীর সাথে কথা বলছিল। বলুন আলহামদুলিল্লাহ। ডাকে দিয়ে বলে, এই মুসা নবী, এখানে আমি থাকি আর আমার ঘরে আবার কাকে নিচে ঢোকাচ্ছ? বলে, হে সাপ, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল হবেন উনি। বলে, তাই? বলে, হ্যাঁ, উনি প্রতিটা নবী রসুলদের তিনি সর্দার হবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, রসুলদের সর্দার। আমরা এটাও শুনেছি, হয়তো আপনাদের ইমাম সাহেব প্রায় মসজিদে বাবজি এটা যে আরবিতে রজব মাস চলছে, কি চলছে না ভাই? আগামী শাবান মাসটা শেষ হয়ে গেলি রমজান মাস শুরু হবে। প্রায় মসজিদে বাবজি রজব মাসের মেয়েরাজের ঘটনা আলোচনা করে। আপনার আমার বিশ্বনবী মেয়েরাজে গিয়ে 7টা আসমান পার করে 7 আসমানের ওপর একটা মসজিদ রয়েছে বাপ। ওই মসজিদটার নাম জানা আছে আপনাদের কারো? বাইতুল মামুর। কি বললাম? বাইতুল মামুর। একেবারে কাবা শরীফের বাবজি একদম ওপরে, 7টা আসমান পার করে ওপরে বাবজি সেই মসজিদটা আছে। ওই মসজিদে লক্ষ লক্ষ বাবজি কোটি কোটি ফেরেশতা, যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিল সব নবী রাসূল ওখানে কাতার বেঁধে দাঁড়িয়েছে, 2 রাকাত নামাজ পড়বে। প্রথমে ইমামতি কে করবেন? বললেন জিবরিল আলাইহিস সালাম করবেন। জিবরিল বললেন, আমি এই জামাতের ইমামের আমি যোগ্য নয়। বলুন আলহামদুলিল্লাহ। বলে, কে ইমামতি করবে? জিবরিল বলেন, এখানকার ইমামতি তাহলে সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়াতে আদমকে পাঠানো হয়েছিল, আদমকে পাঠান, আদমই যাক। বললেন, আমি এখানকার ইমামের যোগ্য নয়। বলে, এত নবী রাসূল এবং ফেরেশতাদের ইমামতি কে করবে? সবাই আওয়াজ দিল, এখানকার ইমাম হবেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ওখানে বাবজি ইমাম করেছিলেন, নামাজ পড়িয়েছিলেন। এই জন্য বাবজি ওনাকে রসুলদের ইমাম বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন, রসুলদের সর্দার। ডাক দিয়ে বাবজি বলল, সেই নবীজি এখানে আসবে। বাবজি আমার সোনা লালেরা মুসা নবীকে বলেছিলেন, হুজুর আপনি দোয়া করেন যেন আখিরি জামানার সেই নবীকে আমি সালাম না দিয়ে আল্লাহ যেন আমার মউতটা না নেয়। বলুন আলহামদুলিল্লাহ। আমি যেন ওই নবীকে সালাম দিতে পারি। মুসা নবী দোয়া করেছিলেন। কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন যে আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা ভরে দিয়ে বাবজি বসে আছে, রসুল শুয়ে আছে।
হঠাৎ সাপটা বাপজি আল্লাহর কুদরাতে খবর পেয়েছে, ছুটছে সে। ছুটে আসার পর গর্তগুলো দেখছে সব বন্ধ, একটা গর্ততে কাপড় দেওয়া নেই, আঙুল ভরা আছে। সাপটা প্রথমে তার লেজ দিয়ে ধাক্কা মারছে, রসুলকে সালাম দিবে। আবু বকর বুঝতে পেরেছে সাপ মনে হয় এসেছে। আমরা জানি শরীরে স্পর্শ নাক সবারই না করলেও লোকের মুখে শুনেছি সাপের শরীর মানুষের গায়ে ঠেকলে সাপের শরীর নাকি ঠান্ডা লাগে। মুসানবী পয়গম্বর নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আঙুলটা দিয়ে আরো জোরে চাপ দিচ্ছে যে সাপটা যেন প্রবেশ করতে না পারে। সাপ এক না দুই নাই বাবাও, 4-5 বার বাপজি ধাক্কা মারলো, যখন গেল নাও পাটা বাপজি টানলো নাও, ওই বড় আঙুলের আগায় বাপজি ওই মাথাতে সাপটাই কামড় মেরে দিলাও। হযরতে আবু বকর বাপজি বিষে জর্জরিত অবস্থায়, উনি বুঝতে পারছেন বাহির থেকে আমাকে সাপে কামড়ে দিয়েছে। কিন্তু আবু বকর চিন্তা করেছেন মালিক, সারা পৃথিবীর রহমতের নবী আমার ডান পায়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। মুসানবী পয়গম্বরের ঘটনাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি মনে পড়ে গেল তার বন্ধুর কথাও। ওই যে মুসানবী ঘুমিয়ে আছে, মাছটা তাজা হয়ে পানিতে চলে গেল। মুসানবীর সায়গরা তখনও বাপজি ডাকেন নাই। হযরতে আবু বকর তিনি এই ঘটনা বাপজি শুনেছিলেন আমার বিশ্ব নবীর মুখ থেকে। বাবাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর, উনি মনে মনে চিন্তা করেছেন মাওলা, তোমার নবী মুসা নবীর বন্ধু ইউসা বিন নুন যদি তার ঘুমটা যদি না ব্যাঘাত ঘটায়, আমি সেই নবীর বন্ধু আবু বকর, আমিও বিশ্ব নবীর ঘুমের ব্যাঘাত ঘটাবো না। আবু বকর চিন্তা করলেন মাওলা, জীবন দিতে রাজি আছে কিন্তু বিশ্ব নবীর ঘুমের ব্যাঘাত ঘটাবো না, বলুন সুবহানাল্লাহ। আবু বকর বিষে জর্জরিত, তার ধৈর্য ধরে থাকতে পারেন না। আবু বকর দাঁড়িয়ে আছেন না, বসে আছেন, পাখানা বাম পাটা দিয়ে বাপজি চেপে ধরে আছে। আবু বকরের 2 চোখের কোনা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি গড়ে গিয়াও, গাল বয়ে বাপজি থুতনি দিয়ে দাঁড়িয়ে আগা দিয়ে বাবা আমার বিশ্ব নবীজির বাপজি পবিত্র গালে গিয়ে 1 ফোঁটা বাপজি পানি পড়ে গেল। আমার নবীজি চোখটা খুলে দেখলেন, বিশ্ব নবী বললেন আবু বকর, আমার মনে হয় তোমার বিবি রুম্মানের জন্য মনটা খারাপ করবো যে। এই আবু বকর, তোমার কি কলিজার টুকরা বিটি হযরত আয়েশা হযরত আসমার কথা তোমার কি মনে পড়ে বলো? আবু বকর কাঁদা আর বলে নবী রাসূল না নাও, বলে আবু বকর তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো? তোমার চোখের পানি কেন আমার চেহারাতে পড়লো বলো? আবু বকর কেন তুমি কান্না করেছো বলো? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা বি ওয়া উম্মি, নবী আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হয়ে যাক। ও নবীজি শুনে নেন, আমি আমার বিবির জন্য কাঁদি নাই, আমার বিটি আয়েশা আসমার জন্য আমি কাঁদি নাই। আল্লাহর নবী বলেন আবু বকর কেন তুমি কাঁদো বলো? আবু বকর বলছেন হুজুর আমি আমার বিবির জন্য কাঁদি নাই, সাপ আমাকে কামড়ে দিয়েছে। আল্লাহর নবী তাকে বলেন আবু বকর গুহার ভিতরে তো সাপ দেখতে পাওয়া যায় না। আবু বকর বলে নবী গো আমার ওই বাপ পায়ের বুড়ো আঙুলের কামড়ে দিয়েছে, সাপটা মায়েরা আছে। নবী আমি পাটা টেনে নিলে সাপটা প্রবেশ করে আপনাকে হয়তো কামড়ে দিতে পারে। আল্লাহর নবী বলেন আবু বকর আর তুমি কান্না করো না, পাটা টেনে নাও। আবু বকর যাহাতে পাটা টানলেন, সাপ আল্লাহর নবীর সাথে বাপজি সালাম বিনিময় করে কথা বলতে লাগলেন। আমার বিশ্ব নবীর পবিত্র লালা মুবারকখানা থুতুখানা বের করে আবু বকরের কামড়ানো জায়গায় 1 ফোঁটা নবীর পবিত্র বাপজি থুতুখানা লাগিয়ে দিলেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহর কুদরাতে আবু বকর বলেন আমার বিশ্ব নবীর থুতুখানা ঠাকাতে যতটা
বাপজি সময় লেগেছে, ভালো হতে অতটা সময় লাগে নাই, বলুন আলহামদুলিল্লাহ।